সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে কতক্ষণ চুলার দিকে তাকিয়ে থেকে বললাম, আহারে চুলা, কয়েকদিন ছিলাম না বলে তোর এই হাল হয়ে গেছে। এই তো চলে আসছি, আয় তোকে একটু গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলি। অনেকদিন বেড়ায় টেড়ায় আসার পরে এখন আর ঘরের কাজ করতে ইচ্ছে করে না। বেড়াইতে গেলে না যেমন আরামে থাকা লাগে, আবার যখন বাসায় ফিরে আসি তখন সে আরাম আর আরাম থাকে না, ব্যারাম হয়ে যায়। ঢাকায় তো বাবার বাড়ি ঘুরতে গিয়েছিলাম, সেখানে খুব একটা ঠান্ডা ছিল না, বেশ ভালোই ছিল দিনগুলা। তো যখনই জামালপুরে ঢুকছি তো এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডায় মনে হচ্ছে যে হাত পা সব একেবারে কুচিমুচি লেগে আসে। ঠান্ডা পানি, ঠান্ডা সবকিছু, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। এখন দেখলাম যে হালকা পাতলা রোদ তো ভালোই উঠেছে। তো রোদ যেহেতু উঠেছে তখন শীত করলেও কোনো সমস্যা নাই। রোদে গিয়ে 2-4-5 মিনিট বসলেই হয়ে যায়। ভাবলাম বসে থেকে আর কি হবে, আমার ঘরের কাজ তো আমাকেই করতে হবে। তো এই ফাঁকে আমার বাসায় একজন মেহমান চলে এসেছে। আমি ফোন দিয়ে নিয়ে এসেছি, অনেকদিন যাবত তাকে দেখি না, দেখার জন্য মনটা আনচান করছিল। পরে ভাবলাম যে ফোন দিয়ে বলি দেখি কাকি আসে কিনা। এই যে বলেই ফেললাম কার কথা বলছি। কাকির কথা তো আপনারা জানেন, চলে গিয়েছিলেন। তো আমি আবার ফোন দিয়ে তাকে নিয়ে আসলাম যে কাকি একটু আসেন বেড়াইতে, কয়েকদিন আমার কাছে এসে থাকেন। কাকিও দেখলাম যে মনে হয় অনেকদিন যাবত উমারকে দেখে না, তাই উমারকে দেখার জন্য সে দৌড়ে চড়ে চলে আসছে। আমি তাকে রাস্তা ভাড়াও পাঠাই দিছিলাম, পরে সে চলে আসছে। আসার পরে এত খুশি, বাবা কাকির খুশি দেখে আমিও খুশি। কাকিকে পেয়ে কি থেকে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো কাকি আসছেন বিগত 2 দিন, আজকে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আজকে যেহেতু শুক্রবারও বটে, আজকে আমি ভাবলাম যে একটু কিছু রান্না বান্না করি, কি রান্না করা যায় কাকির জন্য। তো ওই যে দেখেন কাকি এসেই কাজে লেগে গিয়েছে। আমি এতবার নিষেধ করছি তারপরে সে কাজ করবেই। আমাকে কিছু চাল ঝেড়ে দিল, এই চালটা হচ্ছে পিঠার জন্য রেখেছিলাম, যেটা ভাত খাওয়ার জন্য সেই চালগুলো ঝাড়া হয়ে গিয়েছে, লোক নিয়ে ঝেড়ে ফেলেছি। আর এই যে কিছু চাল আমি পিঠার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। পিঠার চালগুলো কাকে বলো যে এত চাল ঝাড়ার জন্য লোক লাগে, এগুলো তো আমিই করে দিতে পারি, আমিই করে দিব। তো এখানে অল্প কিছু চাল ছিল, খুব বেশি ছিল না। পিঠার জন্য আমি 10-15 কেজি চাল তুলেছি আর কি, এবার ক্ষেতের ধান থেকে। এখানে কাকির জন্য, স্পেশালি কাকির জন্যই বলা যায় যে কাকিও খাবে, সেই সাথে আমরাও খাবো। পোলাও রান্না করলাম আর 2টা মোরগ জবাই করেছিলাম। তো সেই মোরগ গুলাকে রান্না করব। মোরগের মাংস একবারে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি। বা পোলাওটা তো আমার রান্না হয়ে গিয়েছে, কি সুন্দর করে পোলাওটা ঝরঝরে করে রান্না করে নিয়েছি। এখন মুরগির মাংসটা রান্না করব। তো মাংসটাকে রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। ভাবলাম যে মাংসটাকে কিভাবে রান্না করব, প্রথমে ভেবেছি আলু দিব না, পরে ভাবলাম যে না, আমার ঘরে যে বাচ্চা পার্টি আছে এদের আবার আলু ছাড়া চলবে না। তো আলুটাও কেটে কুটে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর মাংসটাতে সব ধরনের মশলাই দিব, তবে একটু পরিমাণে বেশি দিব, যাতে করে এটা ঝোল ঝোল থাকলেও ঝোলটা বেশ ঘন হবে, মশলাদারও হবে, খেতেও ভালো লাগবে। আর সবাই মিলে খাবো যেহেতু, 2 বেলা যাতে ঠিকঠাক মতো হয়ে যায়। 2 বেলা হয় নাই, না হলেও যত প্রথম বেলাতে ঠিকঠাক ভাবে খেতে পারি। আর যেহেতু আমাকে 3 বেলায় রান্না করতে হয়, আমি আবার ওই রাতের বেলা হবে কি হবে না এই টেনশন আমি করিও নাই, করার প্রয়োজনও মনে করি নাই। তো এই যে অনেকগুলা মশলাই কিন্তু দিয়েছি, পরিমাণ মতো মশলা একটু বাড়াই দিছি। মশলাটাকে বেশ অনেকটা সময় কষাই নিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। আর এখন আমি এখানে সবগুলা মাংস দিয়ে দিলাম। আমি কি করেছি জানেন, আমি সবসময়ই করি, আমি দেশি মুরগি বা মোরগের যখন গলা গিলা কলিজা এগুলো থাকে, এগুলোকে আমি আলাদা করে রেখে দিই ভুনা খিচুড়ি রান্না করার জন্য। এগুলো দিয়ে খুব কষিয়ে সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর ওটা যদি পোলার চাল দিয়ে হয় আর মুগ ডাল দিলে এত বেশি মজা লাগে ওই খিচুড়িটা। তো আমি ওই খিচুড়ি রান্না করার জন্য সবসময় ওই হাড় গুলো রেখে দিই, ওটা দিয়ে রান্না করি। তো রান্না বান্না তো চলছিলই, এই ফাঁকে আমি ভাবলাম যে পিঠা যেহেতু করব, তো এই পিঠার ভিডিও দেখতে হলে কিন্তু জামালপুরি বউ পেজে আজকে আমি আপলোড দিব ইনশাল্লাহ। আপনারা হয়তো জামালপুরি বউ পেজে দেখতে পারবেন কিভাবে সারাদিন সময় লাগিয়ে পিঠা তৈরি করেছি। তো পিঠার চালটাকে প্রস্তুত করে নিয়েছিলাম, বেশ ভালো মতো ধুয়ে একদম ময়লা পানিটাকে বের করে নিব, পরিষ্কার পানি করে নিব। করার পরে এখন ভিজা চাল তো আর এতক্ষণ করা যাবে না, তো এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ধুয়ে এভাবে ঝরা দিয়ে রাখলাম। এখানে প্রায় 3 কেজির মতো, 3 কেজি চাল নিয়েছি, ধুয়ে টুয়ে ঝরা দিয়ে রাখছি। আর এখানে মাংসটাও রান্না হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।